আজকে আপনাদের বলবো অভিনেতা জহর রায়কে নিয়ে কিছু ঘটনার কথা। জহর রায়ের স্ত্রী কমলা দেবী যৌবনকালে ডার্ক সাইডে সুন্দরী ছিলেন। তার ওই লক্ষ্মী প্রতিমার মতো রূপ দেখেই জহর রায়ের বাবা সত্যবাবু ওকে প্রথম দর্শনেই ছেলের বউ হিসেবে নির্বাচিত করেছিলেন। সত্যবাবু কমলা দেবীকে দেখেছিলেন বেঙ্গল কেমিক্যালের অফিস ক্লাবের অভিনয়ে। কমলা দেবী সেদিন থিয়েটার দেখতে এসেছিলেন। কমলা দেবীর আদি বাড়ি চট্টগ্রামে, কলকাতায় ওরা থাকতেন বরানগরে। চিত্র পরিচালক সুকুমার দাশগুপ্ত ওর জামাইবাবু ছিলেন। সুকুমার দাশগুপ্ত সত্যবাবু আর জহর রায়কে ভালো করেই চিনতেন। কাজেই উভয় পক্ষের সম্মতিতেই 1950 সালে জহর রায়ের সঙ্গে কমলা দেবীর বিবাহ হয়ে যায়। কমলা দেবী যে এককালে অসাধারণ সুন্দরী ছিলেন তা তাকে দেখলেই বোঝা যেত। জহর রায়ের স্ত্রী সাধারণত ফিল্মের কোনো ফাংশানে যেতেন না। মাঝে মাঝে জহর রায়ের থিয়েটার দেখতে যেতেন, কিন্তু গ্রিন রুমে কখনোই নয়। তা সেবার মিনার্ভা থিয়েটারে শিল্পী সংসদের পক্ষ থেকে চরিত্রহীন নাটক করা হয়েছিল। জহর রায় সেবার তার স্ত্রী কমলা দেবীকে নিয়ে গিয়েছিলেন। শিল্পী সংসদের সভাপতি হিসেবে উত্তম কুমারও সেদিন থিয়েটারে উপস্থিত ছিলেন। জহর রায় তার স্ত্রীর সঙ্গে উত্তম কুমারের পরিচয় করিয়ে দিলেন। জহর রায়ের স্ত্রী যে খুব সুন্দরী এটা সিনেমা আর থিয়েটার লাইনের অনেকেরই জানা ছিল, যদিও তাকে অনেকেই চোখে দেখেননি। কমলা দেবীর রূপের খ্যাতি উত্তম কুমারের কানেও গিয়েছিল। আলাপ হওয়ার পর উত্তম কুমার কমলা দেবীকে নমস্কার করে পাশে বসালেন। জহর রায়ও বসলেন। হঠাৎ উত্তম কুমারের জহর রায়ের পেছনে একটু লাগবার ইচ্ছে হলো। বললেন, জহরদা, রামায়ণে পড়েছি বটে, কিন্তু সেই ঘটনাটা যে কোনোদিন সত্যি দেখব তা কিন্তু ভাবিনি। উত্তম কুমারের কথা শুনে জহর রায় তো অবাক। বললেন, রামায়ণের কোন ঘটনার কথা বলছিস বল দেখি। উত্তম কুমার মুখ টিপে বললেন, সেই যে কার গলায় যেন মুক্তোর মালা, এতদিন সেটা পড়া ছিল, ভাবতাম ওটা কথার কথা, এখন বৌদির পাশে তোমাকে দেখে কথাটার সত্যতা খুঁজে পেলাম। স্ত্রীর সামনে উত্তম কুমারের মুখে এই কথা শুনে জহর রায়ের চোখ মুখ তো লজ্জায় লাল। তবে ঝানু কমেডিয়ান জহর রায় কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিলেন। উচ্চ কণ্ঠে হাসতে হাসতে বললেন, তোর রামায়ণ পড়া সার্থক রে উত্তম। তুই যার কথা বলছিস সে তো তোর পূর্বপুরুষই রে, তবে তার সঙ্গে আমার একটু তফাৎ আছে। তুই যার কথা বলছিস সে হনুমান, আর আমি হনু ম্যান। সে সীতারামের ভক্ত আর আমি রোজা রামের ভক্ত, বুঝলি তফাৎটা? জহর রায়ের কথা শুনে উত্তম কুমার হেসে কুটিপাটি বললেন, সত্যি জহরদা, তোমার তুলনা নেই। রিটার্নটা তুমি দারুণ দিলে বটে। নমস্কার।